সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এখানে ওএসএস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে বন্ধুরা। এবং তোমাদেরকে বলে দিই, তোমাদের জন্য সকলের জন্য একটা গুড নিউজ রয়েছে বন্ধুরা। গুড নিউজটা কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু স্কিপ করবে না ভাই, ভালো করে দেখবে ভাই, কেননা এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চলেছি ভাই। তোমাদের এই টাকা কবে ঢুকবে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের এখানে সেন্ট্রাল শেয়ার বা স্টেট শেয়ারের টাকার কথা বলছি বন্ধুরা। তোমাদের টাকা কবে ঢুকবে? সেন্ট্রাল শেয়ার বা তোমাদের স্টেট শেয়ারের টাকা। যাদের যাদের স্ট্যাটাস বারে তোমাদের রয়েছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার রয়েছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পাবে। কিন্তু এটা কিন্তু তথ্য পাওয়া গেছে, ঠিক আছে? এটা তথ্য কিন্তু পাওয়া গেছে যে তোমরা কবে টাকা পাবে, কবে নাগাদ, এবং তোমরা খুব তাড়াতাড়ি করে টাকা পাবে। কিন্তু টাকাটা তোমরা কবে পাবে? টাকা দেওয়া কিন্তু কাজ চলছে, কিন্তু প্রতিনিয়ত প্রক্রিয়া কিন্তু। তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে টাকাটা তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু ওএসএস স্কলারশিপ থেকে কিন্তু। তো কেউ দেরি করবে না কিন্তু। কি কি কাজ করতে লাগবে কাজগুলো বলবো, তোমরা ওই কাজগুলোকে করে রাখবে, তোমাদের টাকা কিন্তু ঢুকতে আর টাইম লাগবে না, বাট সময় নেবে না। এবার অনেকের আরেকটা হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাংক। যেমন তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। দাদা আমরা কি টাকা পাবো না দাদা, না কি? তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি এখানে হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাংক হয়ে আছে, ঠিক আছে? তোমরা টাকা কবে পাবে? তোমাদেরকে বলে রাখি ভাই, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে, খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে। আর একটা কথা বলি ভাই, যারা যারা বলছিল যে দাদা আমরা 2023-24-এর টাকা পাইনি বা 24-25-এর টাকা পাইনি, ভাই আমি গ্যারান্টির সাথে বলছি ভাই, অন গড করে বলছি ভাই, আমার এক ফ্রেন্ড হয় ভাই, সে 15,000 টাকা পেয়েছে। 15 কি 16,000 টাকা, মানে ডবল টাকা পেয়েছে। তুমি বিলিভ করতে পারবে না কথাটা শুনে। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কথাটা শুনে বিলিভ করতে পারছো না, কিন্তু ওটাই বাস্তব। ওর একটা গ্রামীণ ব্যাংক হয় বলে মোবাইলে মেসেজ যায়নি, বই চেক করেছিল, ওই জন্য তাকে দেখালো ব্যালেন্স এত টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু সত্যি করে বলছি ভাই, তার এখন 23-24-এর টাকা কিন্তু ঢুকে গেছে, এবং 24-25-এর টাকা কিন্তু ঢুকে গেছে তার ব্যাংক অ্যাকাউন্টে। তোমরা বিলিভ করতে পারছো না। এবার যারা যারা বিলিভ করছো তো বিলিভ করো ভাই, যারা বিলিভ করছো না তাদের তো কিচ্ছু করার নেই ভাই, বিশ্বাস না করলে কিচ্ছু করার নেই। তো এরকম, তো তোমরা কেউ চিন্তিত হবে না বা কেউ ঘাবড়াবে না যে দাদা আমরা টাকা পাচ্ছি না। 2023-24-এর টাকা পেয়ে গেছে, ভাবা যায়? 24-25 এখন টাকা দেওয়া চলছে, 26-25-26-এর ফর্ম ফিল আপ চলছে। কত পুরনো টাকা পালো হয়, একসাথে ডবল কিস্তির টাকা পেয়েছে, দুটো 15,000 টাকা পেয়ে গেছে। একদম ফ্রেন্ড খুশি হয়ে গেছে প্রচুর লেভেলের। তো তোমাদেরকে বলছি কেউ চিন্তিত হবে না। ওকে আমি একটাই বলেছিলাম যে তুই চিন্তিত হবি না বা ঘাবড়াবি না, ভালো করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ঠিকঠাক করে রাখ। যে কাজটা তাকে বলেছিলাম আমি, সে কাজটা ছিল যে ওকে তোমাদেরকে এই কাজটাই করতে লাগবে, ঠিক আছে? টাকা পাওয়ার জন্য তোমাকে এই কাজটাই করতে লাগবে। কবে নাগাদ টাকাটা তোমাদেরকে ছাড়া হবে সেটাও বলে দিব আমি। এবার ওকে আমি বলেছিলাম যে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রথমে রানিং রাখবি। রানিং কি, আমি এর আগে ভিডিওতে কিন্তু আমি অনেক কথা বলি, কিন্তু এরকম টাইপের কথা বলি যে তোমরা এগুলো কিছু ঠিকঠাক করে রাখবে। প্রথম তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রানিং রাখবে তুমি, কিন্তু প্রতিনিয়ত টাকা জমা তোলা করবে। যদি টাকা যদি এখনো যদি না যদি পেয়ে থাকো, তাহলে যদি টাকা পেয়ে গেছো ব্যাপারটা আলাদা, যদি না যদি টাকাটা যদি পেয়ে থাকো তাহলে তোমাকে প্রতিনিয়ত ব্যাংকে আপডেট করতে লাগবে। এই মাসে টাকা জমা দিলা, পরের মাসে টাকাটা বের করে নাও, পরের মাসে জমা দিবা, এই মাসে টাকাটা তুলে নাও। এই ভাব করতে করতে তুমি রাখবে, কিন্তু এতে কি হবে, তোমার টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তাড়াতাড়ি ঢুকে যাবে। আর নাহলে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সিরিজ হয়ে থাকে, মাইনর অ্যাকাউন্ট, টেম্পোরারি ক্লোজ অ্যাকাউন্ট, মেজর অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, তারপরে লোন নেওয়া আছে অ্যাকাউন্টে, এগুলা যাবতীয় প্রবলেম বা সমস্যা হয়। এইসব কারণে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে না। আর তোমরা বলো দাদা টাকা ঢুকছে না, টাকা ঢুকছে না, টাকা ঢুকছে না। ভাই এরকম করলে কি করে ঢুকবে? বা এরকম সমস্যা যদি থাকে, তো অনেকে ডিবিটি প্রবলেম হয়ে আছে বা এনপিসিআর লিঙ্কের প্রবলেম হয়ে আছে, এইসব কারণে কিন্তু টাকা ঢুকছে না। আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো আমার খুব প্রচণ্ড জ্বর, কিন্তু এখন কিন্তু 100 ডিগ্রির জ্বর, ঠিক আছে? তাও আমি তোমাদের কাছে ভিডিও বানাচ্ছি, কেননা আমার ভিডিও বানা কার জন্য ভাই বন্ধ না হয়। 100 আমি মেপে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম, আমি মেপে নিয়ে আসলাম আমি, তাও তোমাদের সামনে আমি রাত্রিবেলা আমি ভিডিও শ্যুট করে তোমাদের সামনে ভিডিও শ্যুট করছি তোমার সামনে দিকে। তো বন্ধুরা এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আরেকটা বিষয়, তোমরা টাকাটা কবে পাবে তোমরা? এবার টাকা পাওয়ার বিষয়টা হয়ে গেছে যে এখন কিন্তু টাকা দেওয়ার কিন্তু প্রক্রিয়া চলছে। এরকম কিছু না যে টাকা বন্ধ হয়ে গেছে টাকা দেওয়ার প্রক্রিয়া, বুঝলে? এরকম কোনো মানে ডেট ফিক্স করা নেই আজকে থেকে টাকা দেওয়া শুরু বা কালকে থেকে টাকা দেওয়া শুরু। তোমরা একটা জিনিসে চেক করবে, তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট জন্য এখানে যেন হয়ে থাকে আর সেন্ড টু ব্যাংক, বুঝলে? তোমাদের জন্য সেন্ড টু ব্যাংক যেন হয়ে থাকে। সেন্ড টু ব্যাংক যদি হয়ে থাকে তাহলে তুমি ভাববে যে তুমি টাকা পেয়ে যাবে। একটু সময় লাগবে, যেমন বললাম আমি আমার ফ্রেন্ডের কথা একটা, তার কিন্তু 23-24-এ টাকা ঢুকেছে, মানে ভাবা যায় 23-24-এ টাকা ঢুকে গেছে, এবং 24-25-এরও টাকা ঢুকে গেছে, মানে একসাথে ডবল টাকা পেয়ে গেছে, প্রায় 15,000 টাকা।
ভাবা যায়? তো তোমাদেরকে বলছি ভাই তোমরা একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক করে রাখবে, তো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি করে এইভাবে করে টাকাটা পেয়ে যাবে। ওকে বলেছিলাম আমি যেভাবে করে করতে, সেভাবে প্রসেসিং করে সেভাবে কাজ করেছে, খুব তাড়াতাড়ি তার টাকাটা ঢুকে গেছে। এবার অনেকের আন্ডার প্রসেস যদি হয়ে থাকে, এখানে আরেকটা বিষয়, অনেকে যদি আন্ডার প্রসেস এখনো যদি না রিমুভ যদি না হয়, তো অবশ্যই তোমরা জেলা অফিসে বা ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করবে যে দাদা জেলা অফিসটা কোথায় আছে বা ডিস্ট্রিক্ট অফিসটা কোথায় আছে, আমরা কি করে জানবো বা কোথায় আছে কি করে বুঝবো। তোমার যে স্কুল আছে বা যে কলেজ আছে ওখানে যে কথা বলবে যে আমাদের জেলা অফিস কোথায় রয়েছে। আর বিশেষ করে কিন্তু এটা কিন্তু কালেক্টরের অফিসের পাশেই থাকে, কালেক্টরের অফিস বা এইচডিও অফিস, ঠিক আছে, কালেক্টরি বা এইচডিও অফিস, ওই জায়গাতে কিন্তু বিশেষ করে এই অফিসগুলো থাকে। এখন সব জায়গায় তো একই জায়গায় স্থাপিত থাকে না। এবার তোমাদের স্কুল যে কলেজ আছে ওখান থেকে একটু কথা বলে নিবে, কথা বলার পর একটু তোমরা যোগাযোগ কাইন্ডলি করে নিবে। যদি আন্ডার প্রসেস এরকম কিছু যদি দেখায়, তো আন্ডার প্রসেস একটা সমস্যা বললেই চলে, কারণ আন্ডার প্রসেস যদি হয়ে থাকে তোমার ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কিন্তু তোমাদের হতে লাগবে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার, অথবা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক, কিন্তু ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এটা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যেগুলো হয়ে আছে, এগুলো কিন্তু এসসি এসটি স্টুডেন্টদের, এবং যাদের এখানে হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার, সেটা হলো ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তো এইগুলো একটা প্রসেসিং হয়, তো এইটুকু তোমরা ঠিকঠাক করে রাখবে। যদিও এইসব ভিডিও বানানো আমার আপডেট হয় না, তা অনেকের কমেন্ট ছিল বা আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করেছিল, যেমন এক ভাইয়ের নাম যেন কি ছিল, আশিক নাম ছিল মেবি, এরকম কিছু একটা দেখেছিলাম ইনস্টাগ্রামে, ঠিক আছে। সে ভাই বলছিল, অনেক কজন আমাকে বলেছিল এইটার উপর একটা ভিডিও নিয়ে আসতে, তো আমি পার্টিকুলার একটা ভিডিও নিয়ে আসলাম, সব কিছু ক্লিয়ার করে দিলাম। এগুলোকে ঠিকঠাক করে রাখবে তোমরা, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি করে টাকাটা পেয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা অবশ্যই তোমরা অলে প্রেস করবে, ঠিক আছে। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।